ককপিট দেখে তো বুঝে যাওয়ার কথা এটা কি বাইক। বুঝলে ভালো, না বুঝলে আরও ভালো, কারণ দুইটাই ভালো। আমি তো এখনই বলে দিব যে এটা কি বাইক। এটা হলো হিরো এক্সট্রিম 125। অ্যান্ড আজকে আমরা এই বাইকটা নিয়ে একটু কথাবার্তা বলবো। যদিও এই বাইকটা নিয়ে অনেক কথা হয়েছে, অনেক রিভিউ হয়েছে, পজিটিভ নেগেটিভ সব, মানে এটার ভালো যে দিকগুলো আমার চোখে লাগছে, খারাপ যে দিকগুলো আমার চোখে লাগছে, এগুলা নিয়ে ভিডিও করা হয়েছে। কিন্তু আসলে ব্যাপারটা কি, এখন আবার নতুন করে আমি ভিডিও করতেছি যে আমার চোখে বাইকটি কেমন, মানে এত দিন মার্কেটে আসার পর বাইকটা কেমন সার্ভাইভ করতেছে অ্যান্ড কী অবস্থা চলতেছে, ওই জিনিসগুলো নিয়ে হচ্ছে আজকের এই ভিডিওতে কথা হবে। হে এভরিওয়ান, দিস ইজ সৈয়দ মোহাম্মদ ইকবাল। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল MSI ব্লগস। যাই হোক, মেনলি চিপার ভিতরে কেন ঢুকছি, কারণ হচ্ছে এই বাইকটা চিপায় চালানোরই বাইক। এখন আমাদের দেশের যে রোড কন্ডিশন, আমাদের দেশে যে বাইকের অবস্থা, আমাদের দেশে যে কোনো বাইক নিয়ে যে কোনো রোডেই আসলে চালানো যাবে। বাট তারপরেও এই ছোট্ট দেশটার মধ্যে ছোট্ট পরিসরে আমরা দেখা যায় যে কিছু বিভিন্ন ক্যাটাগরির বাইক পাইছি, ওগুলারই আমরা ওইভাবেই চিন্তা করি। দেখা যায় একটু ট্যুরিং বাইক হইলে আমরা একটু পাহাড় টাহাড়ে যাই, ওইটা নিয়ে একটু স্বাচ্ছন্দ্য বোধ করি। একটু স্পোর্টস বাইক হইলে আমরা একটু 300 ফিট মাওয়া গিয়ে একটু টানাটানি করি। নেকেড স্পোর্টস বাইক নিয়ে সারা শহর ঘুরতেছি, অ্যান্ড আবার মাওয়া 300 ফিটও জয় করতেছি। ঠিক ওরকম কমিউটার সেগমেন্টেও আমাদের দেশে 3 ক্যাটাগরির বাইক আছে। একটা হচ্ছে একটু প্রিমিয়াম ক্যাটাগরি, যেখানে হচ্ছে একটু ভালো ইঞ্জিন পারফরমেন্স পাবেন, অ্যান্ড তারপরে হচ্ছে লিকুইড কুলিং অ্যান্ড এই ধরনের ব্যাপার থাকে, অ্যান্ড এটা হচ্ছে সোনামিয়া রোড। আর তারপরে হচ্ছে মিডল ক্যাটাগরির এবং একটু লো ক্যাটাগরির। এখন লো ক্যাটাগরি যদি বলেন তাহলে আমি বলবো যে একটু পাওয়ারের দিকে লো ক্যাটাগরি, সেটা 150 সিসি সেগমেন্টেও আছে। আর যদি একটু ইকোনমি ক্যাটাগরিতে যান তাহলে সেটা হচ্ছে 125 সিসি সেগমেন্ট। অ্যান্ড 125 সিসি সেগমেন্টের মধ্যে এই দেখেন কি সুন্দর এলাকা, বাজার সদাই, বাজার টাজার বৈশা একাকার হয়ে গেছে, তো পুরো মাছ বাজার বৈশা গেছে। যেখানে ছিলাম ওখানে থাকি। 125 সিসি সেগমেন্টের মধ্যেও দেখা যাবে যে কিছু বাইকে কিছু ফিচার্স থাকবে, কিছু বাইকে কিছু ফিচার্স থাকবে না। অ্যান্ড আমার যেটা মনে হয় যে এখনও পর্যন্ত বাংলাদেশে 125 সিসি সেগমেন্টে যতগুলো বাইক আছে ওর মধ্যে সবচেয়ে বেশি ফিচার্সওয়ালা বাইক হচ্ছে হিরো এক্সট্রিম 125। মানে এইটা 3টা কালারে সম্ভবত এই বাইকটা মার্কেটে আসছে, এবং এরপরে এই বাইকটার মধ্যে ভার্সন 1, 2, 3 আসছে কিনা ভাই এত কিছু আমি জানি না। তবে শুনছি রিসেন্ট নাকি ডুয়েল ডিস্ক সহ এই বাইকটা আসার কথা আছে। এখন যদি পেছনের চাকা ABS সহ আসে, অ্যাপ্রিসিয়েট, এটা আসলে এটাকে আমরা স্বাগত জানাবো, এই হলো ব্যাপার। তাহলে এই বাইকে আমরা একটু আসি এবার, আসলে এই অবস্থায় এই বাইকটা কেনা কতটুকু যৌক্তিক, ঠিক হবে কি না এই ব্যাপারটা। দেখেন, এই বাইকটা হচ্ছে একটা 125 সিসি সেগমেন্টের এমন একটা বাইক যেটার মধ্যে FI আছে, তার মানে আপনি ভালো মাইলেজ পাবেন। যেটার মধ্যে সামনে ডিস্ক ব্রেক এবং পেছনে ড্রাম ব্রেক। ড্রাম ব্রেকের ব্যাপারটা একটু আমার মেনে নিতে কষ্ট হয়েছে, হজম করতে কষ্ট হয়েছে। কোনো রকম খাইছি, বাট হজম হইতে অনেক কষ্ট হয়েছে। ওষুধ খেয়ে হজম করতে হয়েছে, এরকম ব্যাপারটা। তবে হ্যাঁ, ফ্রন্ট ডিস্কের মধ্যে সামনের চাকায় যে ডিস্ক ব্রেকটা আছে এটার মধ্যে আবার ABS দিচ্ছে, তার মানে সেফটি ফিচার্স ওয়ালা একটা বাইক এবং FI সহ একটা বাইক। তার মানে আমি ভালো মাইলেজ পাবো, টেকনোলজি মোটামুটি আধুনিক, মিটার মোটামুটি সুন্দর। সামনে থেকে যদি দেখেন এটার হেডলাইটও শুনছি অতটা খারাপ না, সিটি রাইডিংয়ের জন্য ঠিক আছে। সার্বিক দিক থেকে নট ব্যাড। আমি লুকিং গ্লাসটারে বলতাম অনেক ছড়ানো, বাট ভিজিবিলিটি খারাপ না। আর এই লুকিং গ্লাস ছড়ানো এটা একটা বাইকের আসলে খারাপ ক্যাটাগরিতে ওইভাবে ফালানো যায় না। চাইলে আপনি লুকিং গ্লাস চেঞ্জ করে একটা এক্সট্রিম যে 160 যেটা বা থ্রিলার 160 যেটা, ওটা একটা লাগায় নেন ভালো লুকিং গ্লাস, তাহলেই তো হয়ে গেল। ওরকম আহামরি কোনো বড় ডিল না, 600, 700, 800 বা এরকম টাকার মধ্যে অনেক ভালো লুকিং গ্লাস পাওয়া যায়। এ হলো অবস্থা। তাহলে 125 সিসি সেগমেন্টের মধ্যে এই বাইকের মধ্যে এত ফিচার্স ওয়ালা একটা বাইক এটা, কিন্তু তারপরেও দেখবেন যে যারা পাঠাও চালায় তারা এই বাইকটা খুব একটা লাইক করে না। এটার পেছনে কারণ কি? এটার পেছনে কারণ হচ্ছে এই বাইকটার ফিচার্স আছে, সব কিছুই আছে, কিন্তু আসলে যারা একটু লো সিসি সেগমেন্টের বাইক চায় এবং যারা একটু কমার্শিয়াল পারপাস বাইক ইউজ করতে চায়, তাদের একটা জিনিস খেয়াল করবেন, তারা রিলায়েবিলিটিটা অনেক বেশি প্রেফার করে। মানে একটা বাইকের ব্র্যান্ড যাতে রিলায়েবল হয়, সার্ভিস যাতে ভালো পাওয়া যায়, অ্যান্ড ওই বাইকটা অনেক দিন ধরে বাংলাদেশে চলতেছে অ্যান্ড ভালো সার্ভিস দিয়ে যাচ্ছে, এরকম বাইক তারা কিনতে স্বাচ্ছন্দ্য বোধ করে। এই জন্য দেখবেন সুজুকি, ইয়ামাহা এবং হোন্ডার বাইক, বিশেষ করে হোন্ডার বাইক প্রচুর কমার্শিয়াল পারপাস যারা ইউজ করে তারা চালাইতেছে। এবং হ্যাঁ, হিরোর বাইক যে চালাচ্ছে না তা না, হিরোর বাইক চালাচ্ছে, কিন্তু হিরোর বাইক হচ্ছে চালাচ্ছে ওই যে অন্যান্য যে বাইকগুলো আছে, মানে এটারে কি বলে,
স্প্লেন্ডার বা এই টাইপের বাইকগুলা কিন্তু চালাচ্ছে, বাজাজের বাইক চালাচ্ছে, কারণ অনেক দিন ধরে বাজাজের মডেলগুলা বাংলাদেশের মার্কেটে একটা জায়গা করে নিচ্ছে, সেটা ডিসকভার বলেন বা অন্যান্য যে বাজাজের বাইকগুলো আছে, প্ল্যাটিনা বা বক্সারটা তো এখন নাই, এই বাইকগুলা। তাহলে এই বাইকটার বর্তমানে কি কন্ডিশন, ওই জিনিসগুলা নিয়েই হচ্ছে আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো। এই তো কথা বলবো অ্যান্ড একটু ফাঁকা রাস্তায় গিয়ে নিই। তাহলে এই হচ্ছে একটা হিরো এক্সট্রিম 125। যদি আমরা বাইকটা সামনে থেকে দেখি, সামনের লুকসটা হচ্ছে এরকম। প্রথমে দেখার পরে এটার সামনের লুকসটা আমার খুব একটা ভালো লাগে নাই যদিও, কারণ এখানের লাইট দুইটা আমার ভালো লাগে নাই, কিন্তু ভেতরের দুইটা যখন দেখছি প্রজেকশন দিচ্ছে অ্যান্ড সার্বিক দিক মেলা নট ব্যাড, এটা অনেকেই পছন্দ করতেছে। সামনের চাকাটা একটু চিকন হয়ে যায়, 90 সেকশনের টায়ার দিচ্ছে, 90-90-17 অ্যান্ড ডিস্ক অ্যান্ড এবিএস রিংটিং সেন্সর মোটামুটি চলে, এগুলা নিয়ে ওরকম কোনো কমপ্লেন শুনি নাই। সাসপেনশন খুব একটা খারাপ না, এতদিন বাংলাদেশে মার্কেটে চলার পরে যেটা দেখছি, সামনের সাসপেনশন মোটামুটি গুড, এটাকে খারাপ বলা যাবে না। বাট হ্যাঁ, পেছনের সাসপেনশন অনেক বাইকেই আমি দেখছি যে নষ্ট হয়েছে, অ্যান্ড এটা একটু তাড়াতাড়ি নষ্ট হয়। তবে ওয়ারেন্টির আন্ডারে পেছনের সাসপেনশনটা হিরো যেটা করতেছে, এটা আপনাকে আবার নতুন লাগায় দিতেছে। কিন্তু ঘটনা যেটা, একটা জিনিস ধরেন নষ্ট হইলো, নতুন লাগায় দিল, যখন ওয়ারেন্টি পিরিয়ড শেষ হবে তখন তো নিজের টাকায় কিনতে হবে যদি আবার নষ্ট হয়। এখানে একটা ফাপড় আছে, অ্যাডজাস্টেবল দিচ্ছে, পিছনের সাসপেনশন ঠিক আছে, খুব সুন্দর এক্সস্ট পাইপের লুক, এটাও ঠিক আছে। পেছনের ব্রেক লাইট অ্যান্ড পেছনের এই টেল অ্যান্ড এখানে একটা টায়ার হ্যাগার অ্যান্ড তারপরে হচ্ছে সারি গার্ডের মধ্যে যে ব্যাপারটা করছে, এখানে ফুট রেস্ট, এই সার্বিক এখানেও গার্ড দিয়ে দিচ্ছে, দেখছেন? এই সার্বিক সব দিকে মিলা বাইকটা আসলে ভালো করছে। দাম অনুযায়ী বাইকটা একটা বেস্ট ডিল ছিল, এ কারণে এই বাইকটা বেশ ভালো চলছেও বাংলাদেশের মার্কেটে। কিন্তু বর্তমানে এসে এই বাইকটার চাহিদা একটু হলেও কমা শুরু করছে। এক হলো, এই বাইকটা যারা চালাইছে তারা আসলে আধুনিক টেকনোলজির মজা পেয়ে গেছে, অ্যান্ড মজাটা যখন পাইছে, মজা পাওয়ার পরে তারা চিন্তা করছে যে আমরা কেন না আর একটু বেশি সিসি সেগমেন্টে যাই, কারণ এটার তো পাওয়ার একটু কম থাকবেই। যতই 125 সিসির মধ্যে এফআই দেখ আর যাই দেখ আর লুকস দেখ, বাট পাওয়ারের ল্যাকিংটা তো থাকবেই, তাই না? তো এটা হলো ব্যাপার, যে কারণে দেখা গেছে যে এই বাইকটা থেকে মানুষ খুব তাড়াতাড়ি এই বাইকটা সেল করে দেন চলে যায় হচ্ছে 150 সিসি সেগমেন্টের। আর এই কারণেই হচ্ছে এই বাইকটা 3800 কিলো চলছে অনলি, অন টেস্ট অবস্থায় আছে, আর এই বাইকটা আছে বাইক ফেরিতে চলে আসছে। কারণ এই বাইকটা আমি দেখছি যে অল্প কিলোতে এরকম মানুষ সেল করে দেয়, এবং আরেকজন নেয়, সেও আবার অল্প কিলো চালাই সেল করে দেয়, কারণ এটা থেকে 150 সিসিতে মানুষ চলে যায়। কিছু মানুষের এরকম একটা ধারণা থাকে যে আধুনিক টেকনোলজি সম্পূর্ণ এফআই বাইক আসলে, তারপরে সামনে সেন্সর, এবিএস ব্রেকিং, এগুলো চালানো মনে হয় অনেক কষ্টের বা অনেক মেনটেনেন্স অনেক হাই। বাট এটা চালানোর পরে যখন দেখে যে না, ব্যাপারগুলো তো আসলে খুব ইজি, অ্যান্ড তখন দেখা যায় যে মানুষ আস্তে করে 150 সিসি সেগমেন্টে চলে যায়, কারণ যখন পাওয়ার নিডেড তখন 150 বা এর উপরের সিসি সেগমেন্টে তো চাইতেই হবে। এই হলো ব্যাপার। তো এই বাইকটা কেমন চলতেছে বাংলাদেশের মার্কেটে, এগুলা নিয়ে একটু কথা বলি। পেছনের সাসপেনশনের অবস্থা হলো ওরকমটাই আমি পাইছি, সিট দুইটাই ভালো, পেছনের সাসপেনশন নষ্ট হয় বলে আসলে পেছনে একটু মানে এটার একটু খারাপ বলবো আমি। সামনে থেকে তেমন কোনো প্রবলেম এই বাইকের মধ্যে আমি পাই নাই, তবে বল রেসার প্রচুর নষ্ট হয় এই বাইকটার। অল্প কিলোতে আমি অনেকগুলো বাইকই পাইছি যেগুলোর বল রেসার উইক হয়ে গেছে, বা বল রেসার যায় দিন রঙিন ম্যাগাজিনের মতো একটা অবস্থা হয়ে গেছে। অ্যান্ড আমি প্রথমে এই বাইকটা যখন আসছিল ভাবছিলাম যে ইন্ডিকেটার লাইটগুলো ভেঙে যাবে বা কিছু, বাট ওরকম আহামরি ভাঙ্গার রেকর্ড পাই নাই। সিটিং পজিশন সব কিছু মোটামুটি ভালো। আর যেহেতু এই বাইকটা 125 সিসি সেগমেন্টে, সেহেতু আপনাকে ফোকাস রাখতে হবে যে এই বাইকটা শহরের মধ্যে আপনি চালাবেন, কারণ আউটপুট খুব বেশি যে পাবেন, অনেক যে স্পিড পাবেন, ব্যাপারটা কিন্তু তা না। একজন এবং দুজন খুব আরামে এই বাইকটার মধ্যে উঠা যায়, কোনো প্রবলেম নাই। লাইটের আলো যারা চালাইছে তারা বলছে শহরের জন্য ঠিক আছে, আর যদি হাইওয়েতে যান তাহলে হয়তো বা এই বাইকটার মধ্যে আপনাকে ফগ লাইট ইনস্টল করা লাগতে পারে। রাস্তার মাঝখানে দাঁড়ায় ভিডিও করতেছি। অ্যান্ড ঝামেলা এই বাইকের সবচেয়ে বড় যে ঝামেলাটা, সেটা হলো স্টার্ট অফ হয়ে যায়। এই ঝামেলাটা আসলে ওরা হিরোরা ঠিক করতে পারে নাই, এটাও একটা কারণ। যখন রিউমার ছড়া যায় যে কোনো একটা বাইক স্টার্ট অফ হয়ে যায়, তো আসলে অনেকে এই বাইকটা কিনবে না, এটাই একটা স্বাভাবিক ব্যাপার, তাই না? এটার সাথে এটাই হইতেছে, প্রথমে যতটাই বিক্রি করছে এখন বিক্রি অনেকটাই কমছে। তবে হিরো সার্ভিস ভালো দেয়, চেষ্টা করে যে আসলে মানুষকে মানে ভালো সার্ভিস দিয়ে খুশি রাখার। অ্যান্ড ট্যাঙ্কে মরিচার ব্যাপার যদি বলেন, এই বাইকে ট্যাঙ্কে মরিচার সমস্যা আছে এবং ওরা ট্যাঙ্ক চেঞ্জ করে দেয়। আমি এমনও দেখছি যে নট অনলি ট্যাঙ্কের সাথে এটার যেই ভেতরে যে পাম্পটা আছে, পাম্পও চেঞ্জ করে দিছে, পাম্প নষ্ট হয়েছে পরে, ওয়ারেন্টির আন্ডারে ফ্রি। এই সমস্ত দিক থেকে আমি অ্যাপ্রিসিয়েট হিরোকে, অবশ্যই হিরো এগুলা ভালো সার্ভিস দিচ্ছে কাস্টমারকে। ভালোকে ভালো, খারাপকে খারাপ তো বলতেই হবে আসলে, এই অবস্থা। তো বাইক এটা কেনা ভুল ডিসিশন আমি বলবো না, বাইক অবশ্যই ভালো, তবে এটা সিটি বাইক হিসেবে ইউজ করেন। এখন কথা হচ্ছে এই বাইকটা সিটি বাইক, এর মানে কি এই বাইকটা নিয়ে আপনি ঢাকার বাইরে যেতে পারবেন না?
অবশ্যই পারবেন। আপনি এই বাইকটা নিয়ে ঢাকা চিটাগাং ঢাকা কক্সবাজার যাইতে পারবেন। পাহাড়ে একটু পাওয়ার কম ফিল হলেও আপনি মানে সমতল রাস্তায় সারা বাংলাদেশ ঘুরে বেড়াইতে পারবেন। কিন্তু প্রবলেমটা কি জানেন, হাইওয়েতে অনেক সময় পাওয়ারের দরকার হয়, ওভারটেকিং অ্যান্ড দেখা যায় গ্রুপ রাইডে সবাই যখন 80-100-তে চালাবে, ওরা যে কনফিডেন্টটা নিয়ে চালাবে, আপনি হয়তো এটা দিয়ে 100 তুলে ফেলবেন, কিন্তু আপনি তো বাতাসে উড়বেন তখন। এই জায়গাতেই হচ্ছে প্রবলেমটা। এই কারণে একটু হাই কনফিগারেশন বাইক হচ্ছে প্রেফার করে প্যাশনেট বাইকাররা। অ্যান্ড সিটিতে কাজ কাম এই সমস্ত কাজের জন্য এই বাইক ঠিক আছে। কারা কিনবে এই বাইক? যদি এই ব্যাপার নিয়ে আমাকে কথা বলতে বলেন, তাহলে আমি বলবো এই বাইকটা কিনবে হচ্ছে যাদের অল্প তেলে বেশি কিলো চলা দরকার, যাদের ফ্যামিলি নিয়ে বা যাদের কাজটা যে সারাদিনই দৌড়ের উপরে থাকতে হয়, এই আজকে একটু পরে ওইখানে, কালকে একটু পরে ওইখানে যাইতে হয়, তাদের জন্য এই বাইকটা একটা ভালো ডিল হইতে পারে। তবে ওই যে ওইখানেই হলো কাহিনীটা, মানে একটা ভয় এই বাইক নিয়ে সবাই পায় যে আসলে এটার মধ্যে ABS, এটার মধ্যে FI, এগুলা মেনটেন করা কতটুকু কষ্টের হবে। তো কাহিনী ওইখানে এসেই বেঁধে যায়। এটা চালানোর পরে দেখে যে FI বা ABS এগুলা কোনো কঠিন রকেট সায়েন্স না। তখন গিয়েই মনে হয় যে তাহলে তো আমরা সুজুকি, একটু ইয়ামাহা, একটু হোন্ডা এগুলার বাইকেও যাইতে পারি কিছু টাকা বাড়ায়। এ হলো অবস্থা। তবে হ্যাঁ, এটা হিরোর জন্য একটা গেম চেঞ্জার বাইক ছিল। অ্যান্ড হিরোর কাছে আমার রিকোয়েস্ট থাকবে এই বাইকের মধ্যে ডুয়েল চ্যানেল ABS দিয়ে আনেন। অ্যান্ড এটার ডিজাইনটা অনেক বেশি সুন্দর। হিরো এরকম একটা 250 সিসির বাইক আনার কথা, ওটা আনুক, এটাও আমরা চাই। এ হলো অবস্থা। আর এই ভিডিও নিয়ে এই বাইক নিয়ে আমি অনেক ভিডিও বানাইছি। হিরো এক্সট্রিম 125 MSI ব্লগস দিয়ে সার্চ করলে ইউটিউবে অনেক ভিডিও পাবেন আমার। মানে আমি ভাই সত্যি কথা, এই একটা বাইক নিয়ে অনেক ভিডিও বানায় ফেলছি, অনেক ভিডিও। আমার নিজেরই মনে হয় যে একটা 125 সিসি বাইক নিয়ে এত ভিডিও বানাইছি। আসলে বানানোর মতোই একটা বাইক। এটার মিটারের মধ্যেও সব কিছু আছে, মিটারের মধ্যে কোনো কিছুর কমতি দেয় না। গিয়ার শিফটিং, ইন্ডিকেটর থেকে সেই অমুক তমুক হাবি যাবি সব কিছু দিয়ে দিছে। দেখেন আমাদের দেশে অনেক বড় সিসির বাইকেও অনেক কিছু থাকে না মিটারে, বাট এটার মধ্যে এত সুন্দর একটা মিটার এবং সাথে এত অপশন, এত ফাংশন দেয়াতে মানে এটাও একটা গেম চেঞ্জার ব্যাপার। সুইচের ব্যাপারে যদি বলেন, মোটামুটি সব সুইচ আছে এই বাইকটার মধ্যে। আপনি যদি দেখতে চান, এইখানে একটা সুইচের মধ্যে অফ, অন, কাট অফ, অ্যান্ড এইখানে হাই বিম, লো বিম, এটার মধ্যে হ্যাজার্ড আছে, মানে মানা যায়। এখানে হচ্ছে পাঁচ আছে, তারপরে বেশ আধুনিক টেকনোলজি সম্পন্ন একটা ইন্ডিকেটর সুইচ দেওয়া হয়েছে, হর্ন দেওয়া হয়েছে, কাঁচও মোটামুটি সফট। গুড ডিল। মানে সার্বিক সব কিছুর পরে আমি এটাই বলবো, প্রাইস অনুযায়ী এই বাইকটা একটা গুড ডিল। তবে কোম্পানিকেও আবার এটাই বলবো যে টুকটাক যে কিছু ঝামেলা আছে আপনাদের স্টার্ট অফ হওয়ার বা পেছনের সাসপেনশন, এগুলো একটু সামনে ভালো করে আনলে এই বাইকটা হয়তো অনেক দিন পর্যন্ত বাংলাদেশের মার্কেটে রাজত্ব করবে বলে আমার মনে হয়। এই হলো অবস্থা। যাক, তাহলে আজকের এই ভিডিও থেকে আমরা এখানে বিদায় নিয়ে নিই। হোপ রাখতেছি এই ভিডিওটা আপনাদের ভালো লাগছে, অ্যান্ড হোপ রাখতেছি এই বাইকটাও আপনাদের ভালো লাগে। যদি ভিডিওতে কোনো কিছু ভালো লাগে, ছোটো করে একটা লাইক দিয়ে দিন। চ্যানেলে যদি নতুন হন প্লিজ সাবস্ক্রাইব করে হয়ে যায় আমাদের ফ্যামিলি মেম্বার। জানাবেন কে কোন জায়গা থেকে ভিডিও দেখছেন। অ্যান্ড যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আবার আমি না আসতেছি, ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো ভালো, আমরা থাকবো সুস্থ এবং করতে থাকবো চিল ইনশাআল্লাহ। চিল ব্রো। Check the mic and make sure it sound right, boys.